KTV Originals। নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি অর্ক রয়েছে আপনাদের সঙ্গে। চলে এলাম কালারবারের নতুন আর একটা আড্ডা দিয়ে। আর আজকের আড্ডায় আমাদের মধ্যে যাদেরকে পেয়ে গেছি, নতুন করে পরিচয় করাবার কোনো অবকাশই নেই। রাতুল দা এবং রূপাঞ্জনা দি, ওয়েলকাম টু কলকাতা টিভি। প্রথমেই যে কথায় আসবো, একদম নবদম্পতি তোমরা, টলিপাড়ার বিবাহিত জীবনের এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো। আমাদের নবদম্পতি হলাম, এতটা এক্সপেরিয়েন্স কি করে হবে, তাই না? ভূস্বর্গ থেকে সবে ফিরলে কেমন লাগলো? ভীষণ ভালো অভিজ্ঞতা ছিল এবং আমাদের সম্পর্ক তো একদিনের না, আমাদের বেশ 7 বছরের সম্পর্ক, তারপরে বিয়ে। কাজেই যেই বন্ধুত্ব, যেই আন্ডারস্ট্যান্ডিংটা শুরুতে ছিল সেটাই রয়েছে, আর আশা করি সেটা আরো দিন দিন বাড়বে ফ্রম বোথ দ্য সাইডস। বিয়ের মাত্র কয়েকটা দিন হয়েছে, বিয়ের আগে এই যে বললে 8 বছরের বন্ধুত্ব, বিয়ের 7 বছর তো এই যে কয়েকটা দিন একটু কি কিছু পাল্টালো না সব একই আছে? হ্যাঁ, মানে আগে আমরা একরকম ভাবে ভাবতাম, এখন আমাদের থার্ড আইটা কোথায় ওই যে ফাইন্ডারটা একটু হালকা করে বদলেছে, এটা আলাদা ফিল্টার, ব্যাস আর কিছু। এবার তোমাদের আলাদা হয়েছে। ভেরি ওয়েল স্যার, ভালো। একদমই। তোমাদের নতুন ছবি আসছে কালিয়াচক, ইকির মিকিরের পর এটা তোমার, আমি যদি খুব ভুল না করি, দ্বিতীয় পূর্ণ দৈর্ঘ্যের ছবি। অভিজ্ঞতাটা কিরকম? এটা যে রিলিজ হচ্ছে সেটা খুব ভালো, সুখের অভিজ্ঞতা। শ্যুট করার সময় যেই কষ্টগুলোর মধ্যে দিয়ে আমরা গেছিলাম, তখন যদি আমায় জিজ্ঞেস করতে, তাহলে আমি অন্য একটা কথা বলতাম। বাট অফকোর্স যেটা হয়, ফিল্ম ইজ এ টিম ওয়ার্ক, আর প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজেদের কাজ ভীষণ দক্ষভাবে করে এই ছবিটা 14ই জুন রিলিজের দিকে চলেছে। এটা ভীষণ শান্তি দিচ্ছে। একটা অন্য জনারকে কেটার করার চেষ্টা করেছি আমরা, যেরকম ভিজুয়ালস আমরা সচরাচর হয়তো বাংলা ছবিতে দেখি না, যেরকম প্লট পয়েন্টস বা যেভাবে আমরা হয়তো কিছু বাংলা ছবিতে দেখি যে প্রত্যেকটা চরিত্র রাইটারের মতন করেই কথা বলে, সবাই একভাবেই কথা বলে, তো সবার সেন্স অফ হিউমারও সবার উইটও একরকম। তো সেই ধারা, সেই ছবিগুলোতে আমি বিশ্বাস করি না। কাজে আমি চেয়েছি আমার ছবির চরিত্রগুলো আলাদা হোক, তাদের born and brought up, যেহেতু তারা they all are unique, so that uniqueness has to be there for every character, which will make that place unique. And of course কালিয়াচক নিয়ে যেহেতু করেছি, এই গল্পটা আমার কাছে এসেছিল। এবং কালিয়াচকই কেন, মানে কালিয়াচক হঠাৎ করে কেন? কালিয়াচকের সাথে একটা আমাদের প্রত্যেক, মানে যারা আমরা জানি, কালিয়াচকের সঙ্গে কিন্তু একটা খুব খারাপ স্মৃতি জড়িয়ে আছে। সেই খারাপটা যাতে আর না জড়িয়ে থাকে, সেই জন্যই আমার আরো বেশি করে ছবিটা করা। কালিয়াচক, যদিও আমি এই সাবজেক্টটা আমি নিজে বাছিনি, আমার কাছে ছবিটা এসেছিল, আমাকে অ্যাজ এ প্রফেশনাল ডিরেক্টর আমাকে এটাকে এক্সিকিউট করতে বলা হয়েছিল। I tried to do my best as a filmmaker to execute every aspect of cinema into the audio visual experience which the audience are going to have. কিন্তু আমি এটাও বলবো যে এটা কল্পকাহিনী হলেও এখানে যুব সমাজের কাছে কোনো ভুল বার্তা দেওয়া হচ্ছে না। এখানে আমার প্রত্যেকটা ছবিতে, যেরকম তুমি নাম করলে বলেই বলছি, ইকির মিকির যেটা বললে, ইকির মিকিরেও আমরা একটা এন্টারটেনমেন্ট, তো আমার মনে হয় একটা ছবির প্রধান তার দায়িত্ব, কিন্তু তার বাইরেও একটা সোশ্যাল মেসেজ থেকে যায়। একজন ফিল্ম মেকারের একটা সোসাইটির প্রতি দায়বদ্ধতা থাকে, সে যতই না বলুক বা এড়িয়ে যাক, কিন্তু সেটা থেকেই যায়। কাজেই আমি আমার দায়বদ্ধতা যেটা আছে সেটাকে একদম সঠিকভাবে পালন করার চেষ্টা করি। নতুন নায়ককে নিয়ে কাজ, একদমই নতুন মুখ, দুজনেরই, মানে তুমিও কাজ করছো নতুন নায়কের সাথে, ডিরেক্টর হিসেবে তুমিও কাজ করছো। অভিজ্ঞতাটা প্রথমে তোমার কাছ থেকে জানবো, তারপর দিল্লির কাছ থেকে। আমার শুধু নায়ক নয়, আমাদের এই ছবিতে প্রচুর ইম্পর্টেন্ট চরিত্র যারা প্লে করেছে তাদেরকে দিয়ে আমাকে অভিনয় করিয়ে আনতে হয়েছে, এবং ওরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ওদের মধ্যে যে শেখার ইচ্ছেটা যেটা ছিল সেটা অনেকটাই ছিল, তাই জন্য হয়তো আমরা এটাকে কমপ্লিট করতে পেরেছি, কম্পিটিশনের দিকে নিয়ে যেতে পেরেছি। অসীম আক্তার যে এই প্রোটাগনিস্টের চরিত্র করেছে কালিয়াচক চ্যাপ্টার 1-এ, ওর মধ্যে শেখার ইচ্ছে প্রবল, এবং সেটা হওয়াতে শুরুর দিকে আমার প্রসেসটা বা আমার দ্য ওয়ে আই ডিরেক্ট, সেটাও বুঝতে একটু সময় লাগলো। পরের দিকে আমরা যে শ্যুট করেছি সেইগুলো খুব তাড়াতাড়ি উঠে গেছিল, যেখানে আমরা অ্যাকচুয়ালি দ্য মেজর পার্টস অ্যান্ড সেলিব্রাল পার্টস অফ দ্য ফিল্ম সেগুলো শ্যুট করেছিলাম। ইট ওয়াজ ওভারঅল ভেরি চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্স, একটা যেটাকে অনেকে ভাববেন হয়তো উইকনেস এই ছবির, কিন্তু সেটাই আমাদের ছবির স্ট্রেংথ। কারণ আমাদের এই যে নতুন মুখ, এদেরকে নিয়ে মানুষের, অডিয়েন্সের কোনো
পাস্ট ইনহিবিশনই নেই। কাজেই এই গল্পটা আরো ফ্রেশ হওয়ার দিকে, কিন্তু ইটস এ ভেরি ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ স্টোরি। এই ছবিতে পুলিশের ভূমিকায়, পুলিশ অফিসারের ভূমিকায় তুমি, বিপরীতে একদম নতুন একজন মুখ, বলা যায় ক্রিমিনালের চরিত্রে, কিরকম লাগলো? না, সব থেকে বড় কথা যে সুধা মালাকার একজন এমন ওসি যে তার পানিশমেন্ট পোস্টিং হয়েছিল, তাহলে ইট ইটসেলফ সেজ দ্য জার্নি যে কোন মুডে সুধা মালাকারকে ওরা দেখতে পাবে। তারপরে ইন্টারঅ্যাকশন অসীমের সাথে যখন হয়, ওকে একটা দাগি ক্রিমিনাল হিসেবে আমার কাছে নিয়ে আসা হয়, তো এতে মারধর তো খাবেই, কিন্তু তার মারধরের লেয়ারের মধ্যে অনেক কিছু থাকে যেটা একটা থ্রিলার স্টোরিকে বলার চেষ্টা করেছেন পরিচালক। আর সেটাই আমরা সিনের মধ্যে চেষ্টা করেছি, ইন্টারোগেশন সিন থেকে আরম্ভ করে কতটা কি ইন্টারেস্টিং করা যায়। অসীমের সাথে আমার ইন্টারোগেশনের সময় বেশ কয়েকটা সিনে দেখা হয়েছে, আর আমি ওর ডেডিকেশন দেখে আমি বলবো যে সত্যি মানে ওদের মধ্যে যে ইচ্ছেটা আছে, যে ওরা ইচ্ছেটার জন্য ওরা কোনো না 25টা প্রশ্ন করে না। ওদেরকে যেটা বলা হয় যে তোমাকে এইটাতে এইভাবে তোমাকে অ্যাপ্রোচটা আমরা দিচ্ছি, এটাতে ভালো লাগবে দেখতে, আর সেটাই কিন্তু ও বাধ্য স্টুডেন্ট হিসেবে এটা হওয়া উচিত। স্টুডেন্টদের কোয়েশ্চেন যেরকম থাকে, অভিনেতার প্রচুর কোয়েশ্চেন্স থাকে, কিন্তু সেটা অনেক সময় বেসলেস হয়ে যায়। তো এই জায়গা থেকে অসীম কিন্তু ভীষণ একটা ব্ল্যাকবোর্ড হয়ে, আমিও দেখলাম অভিনেতা হিসেবে ওর সাথে যখন কাজ করছি, উল্টো থেকে আমার বসে আছে, ও ই ওয়াজ আ ব্ল্যাকবোর্ড। সেখানে আমি যেটা আমি যে সংলাপটা ছুটছি সেটাও কিভাবে রেসিপ্রোকেট করছে, সো দ্যাট ওয়াজ দ্য কানেকশন। আর তাতে আমার মনে হলো যে ওর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। আর তারপরে সম্পূর্ণ ওকে তৈরি করার দায়িত্ব ছিল রাতুলের ওপরে, কারণ রাতুল প্রত্যেকটা সিনে ওখানে দাঁড়িয়ে থেকে আমাদেরকে অবজার্ভ করতো, হাউ উই ইউজ টু টক, ইন্টারঅ্যাক্ট, আর সেই অনুযায়ী ও ক্যামেরা প্লেস করতো। সো ইট ওয়াজ everyone was doing everyone's job. পরিচালক হিসেবে একদম নিজের স্ত্রীকে ডিরেক্ট করা কি একটু শক্ত? এই ছবিটা যখন আমরা শুট করেছিলাম তখন আমার স্ত্রী ছিল না, তখন আমরা সম্পর্কে ছিলাম। এরপরে যখন আমি বিবাহিত হওয়ার পরে যখন যদি আমরা একসঙ্গে কোনো প্রজেক্ট করি, যেটা আমার তো খুব ইচ্ছে, তখন এই প্রশ্নের উত্তর দিতে পারবো। তার আগে কি করে দিই? বাট হ্যাঁ, ওকে প্রত্যেকবার আমার ওর সঙ্গে তিন নম্বর কাজ। পালক, ইকির মিকির, কালিয়াচক চ্যাপ্টার 1, ও অভিনেতা হিসেবে যে নতুন একটা জিনিস সার্ভ করে আমাকে, সেটা আমার ভীষণ ইন্টারন্যাশনাল মনে হয়। আমি যেরকম ছবি দেখে বড় হয়েছি, যেরকম ছবি দেখতে পছন্দ করি, সেই মানে ধারার অভিনয় আমি ওর থেকে পাই বলেই আমি ওর সঙ্গে কাজ করতে পছন্দ করি। ভবিষ্যতেও চাইবো যে ব্যাপারটা একই থাকুক। কালিয়াচক, আমি কিছুক্ষণ আগে একটা রিপোর্ট পড়ছিলাম, সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, কালিয়াচক চ্যাপ্টার 1 যখন তৈরি হচ্ছে, তৈরি করার সময় নাকি অনেক থ্রেট কলস বা কালিয়াচক চ্যাপ্টার 1 তৈরি করা বন্ধ হয়ে যায়, এরকম কিছু এসেছিল, বিষয়টা কি সত্যি? আমি শুনেছি, আমার কানে এসেছিল যে কিছু হ্যাশট্যাগ কিছু জেনারেটেড হয়েছে, কিন্তু তবে আমি যদি খুব সত্যি কথা বলি, আমরা এই কদিন আগে কাশ্মীর ঘুরে এলাম। আমরা সোশ্যাল মিডিয়াতে কাশ্মীর নিয়ে বেশ ভয় পাওয়ার মতোই তথ্য দেখছিলাম, আমরা গিয়ে রিয়ালিটিতে খুব শান্তি পেয়েছি, ওখানের মানুষও খুব শান্তি পেয়েছে। সিমিলারলি আমরা যেটা ভার্চুয়ালি দেখছি, সেই ব্যাপারটা রিয়ালিটিতে কোথাও গিয়ে কিছু প্রতিফলিত হচ্ছে না, উল্টে মানুষ নিজের ভালোবাসাই বেশি কালিয়াচক চ্যাপ্টার 1 নিয়ে আমাকে দিয়েছে। যদি কারুর অসন্তোষ থেকে থাকে, তাদেরকে বলবো যে আপনারা প্রোডাকশন হাউসের উপর রাগ করবেন না, ওরা সিনেমাটা খুব সৎভাবেই বানানোর চেষ্টা করেছে, এবং কোথাও গিয়ে যুব সমাজকে কোনো মিসডিরেক্ট করা বা কোনো বাজে মেসেজ দেওয়ার চেষ্টা করেনি এই ছবির মাধ্যমে। কাজেই আপনারা যারাই ওই হ্যাশট্যাগ বয়কট কালিয়াচক চ্যাপ্টার 1 বা ব্যান কালিয়াচক চ্যাপ্টার 1 বলছেন, তাদেরকে আবার আমি বলবো, আপনারা প্রোডাকশন হাউস মানে যারা এই ছবিটাকে প্রডিউস করেছেন তাদের উপর আপনারা রাগ না করে ছবিটাকে দেখুন। রূপাঞ্জনি, তোমার কাছে একটু আসবো, পরিচালক হিসেবে রাতুল তোমার কাছে ঠিক কিরকম? দেখো, ওর মধ্যে না ভীষণ একটা ফ্রেশনেস আছে, এনার্জির দিক থেকে, ওর চিন্তা ভাবনা, যেহেতু হি হিমসেলফ কামস ফ্রম এ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তাই জন্য ওর প্রত্যেকটা ছবির সিলেকশন অ্যান্ড স্ক্রিপ্টের মধ্যে খুব ব্যালেন্স থাকে।
খুব ব্যালেন্স থাকে। সুতরাং সেটা ওর ইউএসপি, সেটার জন্য আমার ভালো লাগে ওর সাথে কাজ করতে। আর তার থেকে বড় কথা হচ্ছে অন ফ্লোর অনেক কিছু মানে ডিপেন্ড অন দি এন্টায়ার সার্কামস্টান্সেস, কিভাবে ছবিটা আরম্ভ হচ্ছে, টেকনিশিয়ানস ইত্যাদি সবাই সিনটা ঠিক সময়ের মতন তুলতে পারছি কিনা, শিল্পী এবং কলাকুশলী মিলে ইন দ্য এন্টায়ার ইউনিট। সুতরাং সেই সময়টা তো একটু তো আমরা দেখি যে প্রত্যেকটা ফ্লোরে যা ঘটনা হয় এই ফ্লোরেরও সেরকমই ঘটনা, আলাদা কিছু ছিল না। ডিরেক্টরকেই নিজে টুকটাক আচ্ছা পাচ্ছি না বলে আমি নিয়ে এলাম, এরকম। হি ইজ আ ভেরি হেল্পফুল ডিরেক্টর। সেরকমই আমরা অ্যাক্টার্সরাও সেরকম হেল্প করি যে এটা নেই, আচ্ছা ঠিক আছে আমি এটাকে নিয়ে এলাম। তো ইট ইজ অল অ্যাবাউট রেসিপ্রোকেশন। আর সেটা যতটা মানে আমার মনে হয় বন্ধুত্বের মতন সেটা আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, সেরকম কাপল বন্ডিং এর সাথে ডিরেক্টর এন্ড অ্যাক্টর বন্ডিংটা ভালো। আমাদের দুজনের শুটের অভিজ্ঞতাটা যদি একটু বলো, তখন যদি তোমরা বললে বান্ধবী ছিলে, বন্ধুত্বের সম্পর্ক ছিল, আমাদের একে অপরের সাথে তো দীর্ঘদিনের সম্পর্ক, কাজেই সেটাতে খুব একটা ম্যাটার করেনি। কারণ ও আমার সার্কামস্টান্সেস খুব ভালো করে জানে, আমি ওর মানে জীবনের সাথে জড়িত, এটা তো আমরা সকলেই জানতাম আগে থেকেও। কিন্তু ওই কাজের ক্ষেত্রে যে হ্যাঁ আমি জানি ওর জন্মদিন ছিল 11 অক্টোবর, আর সেদিন ওর ভীষণ ভাইটাল কিছু সিন শুট করার ছিল। এবার আমি বলি বান্ধবী হিসেবে আমি খাবার টাবার ইলিশ মাছ ইত্যাদি নিয়ে গ্র্যান্ড ওখানে PM গ্র্যান্ডে বসে আছি, বাবুর পাত্তা নেই। উনি কোথায়? উনি ভোর 5টার সময় এসে টিং টং, আমি তখন ঘুমিয়ে কেক ফেকেও কাটবে কি কাটবে না, কারণ আমরা ফ্লোরে কেকটা কেটেছিলাম, তারপরে আমি ওয়েট করেছিলাম। আমি জানি ও আসবে না, এটা আমি জানি, কারণ when he is on job, he is absolutely on job। সেটা আমি একটা দিক থেকে বলবো যে এটা আমার গর্বের জায়গা যে আমি এরকম একজন বন্ধু পেয়েছি সঙ্গী হিসেবে, যে তার কাজটা খুব ডেডিকেশন দিয়ে করে। অভিনেত্রী হিসেবে রূপাঞ্জনা নদী ঠিক তোমার কাছে কিরকম? একটু আগেও তুমি বললে এই ছবির অভিজ্ঞতা, 3টে ছবি একসাথে কাজ করে ফেললে, অভিনেত্রী হিসেবে ঠিক কিরকম? অভিনেত্রী হিসেবে আমার মনে হয় ও যে আমার সঙ্গে কাজ করেছে আই এম ভেরি লাকি, এবং যাদের সঙ্গেই করে তারাও খুব লাকি, এটাই আমার মনে হয়। বিকজ শি ইজ অ্যান এক্সেপশনাল অ্যাক্টর অ্যান্ড আরও অনেক শেডে আমি পার্সোনালি অ্যাজ আ অডিয়েন্স আমি নিজের ডিরেক্টর সবটাকে সরিয়ে রেখে বলছি, আমি যখন ওর স্ক্রিনে মানে আরো অনেক শেডে দেখতে চাই। কালিয়াচকের লোকেশন খুব গুরুত্বপূর্ণ, মানে লোকেশন খুব ইন্টারেস্টিং, আমি যেটা শুনছিলাম ট্রেলারেও দেখতে পাওয়া গেল। লোকেশন নিয়ে যদি কিছু বলো। ফ্লোরা অ্যান্ড ফোনা, একটা জায়গার জিওগ্রাফিক্যাল লোকেশন ভীষণ ইম্পর্টেন্ট হয়। সেখানে আমরা যখন একটা ঘটনা রেপ্লিকেট করছি তখন সেটা আরো দায়বদ্ধতা বেড়ে যায় যে কাছাকাছি যাতে হয়। আমরা সেই রিসার্চ ওয়ার্কটা ছিল যে কালিয়াচকে কেমন, আমরা যখন প্রচুর এরিয়াল শটস নিয়েছি, কাজে আমাদের উই হ্যাড টু বি ব্যাং অন উইথ দ্য ফ্লোরা অ্যান্ড ফোনা অ্যান্ড হাউ পিপল আর দেয়ার। সো সেই ব্যাপারটা আমাদের সেই রিসার্চটা ছিল, থ্যাঙ্কফুল যে সেটা ছিল, এবং অর্গানিক্যালি আমাদের খুব সাহায্য করেছে। সেটা ঢুকতে হয়নি তো কোনো কিছু, সেটা হারিয়ে যায় বিষয়টা একদমই। আর আমরা অনেক ওপেন স্পেসেসে কাজ করেছি, তো কোথাও না কোথাও ওই জায়গাগুলোও একটা চরিত্রেরই কাজ করবে। আর ছবির তো একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটাই সেটা, আর সেটার জন্য ওই প্রেক্ষাপটটা ওই জায়গা দরকার। কালিয়াচকের জন্য অনেক শুভেচ্ছা রইল। কালিয়াচক আসছে, দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো আপনারা এর আগেও অনেক ভালো বাংলা ছবি দেখেছেন, আপনারা এই ছবিটাকেও গিয়ে হলে গিয়ে দেখুন। এটা দিস ইজ ওয়ার্থ ওয়াচিং অ্যাট দ্য থিয়েটার্স। এই ছবি হলে বসে দেখার জন্যই তৈরি। ইটস আ মাসি ফিল্ম and it will attract many people who want to watch meaningful cinema as well as who want their adrenaline rush. সবার জন্যই এই ছবি। দিদির কাছ থেকে শুনুন দর্শকদের জন্য। একদম যেরকম রাতুল বললো সেভাবে আমি বলতে চাই, আসছে কালিয়াচক চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1টা আপনাদেরকে দেখতে হবে জানার জন্য চ্যাপ্টার 2তে কি আছে। সুতরাং ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে গল্পটা হলো মানে ওটা শেষ হয়ে যাওয়া নয়, কিন্তু গল্প সবে শুরু হলো। সুতরাং সেই শুরু হওয়ার জার্নিতে আপনাদের আশা করি সবাইকে পাশে পাবো। চৌদ্দের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে সব কথা সিনেমা হলে, যাদের আমরা ডিস্ট্রিবিউশন পেয়েছি। একদমই আজকের আড্ডার একদম শেষ প্রশ্ন, যেটা সিনেমার বাইরে গিয়ে তোমাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা অনুরাগী মহলে বা যারা অনুরাগী নয় একটা আলোচনা প্রতি মুহূর্তে চলতে থাকে, ট্রোল মিমস অনেক কিছু চলতে থাকে। সেই বিষয়গুলোকে তোমরা দুজনে কিভাবে দেখো, আর যারা ট্রোল করছে তাদেরকে কি বলবে? দিদি আমাকে দিয়ে শুরু করলে তুমি।
ট্রোলার্সদের তো জানি তারা ট্রোলার। এবার ট্রোলার সোশ্যাল মিডিয়ার অনেক রকম দিক আছে, অনেক ভালো দিকগুলো যদি দেখি ভালো দিক বেশি আছে, আর খারাপগুলো দেখতে গেলে সেটা নিয়ে প্রচুর কথা বলতে হয়। এবার সেই কথাগুলো যেহেতু একটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে থাকে সীমাবদ্ধ, সুতরাং ট্রোলার্সদের আমি এটাই বলবো যে কমিউনিটি স্ট্যান্ডার্ডটা আপনারা মেনটেন করুন। আর আপনাদের যদি মনে হয় আমরা কমিউনিটি স্ট্যান্ডার্ড উল্লঙ্ঘন করছি বা বেরিয়ে যাচ্ছি, তাহলে আমাদের নির্দ্বিধায় নিন্দমন্দ করুন, আমাদের কিছু এসে যায় না তাতে। কিন্তু আমাদেরকে জানাতে হবে যে কেন এই গালমন্দ করছেন। মানে আমি জেনারেলি বলবো তারা খুব রাগী মানুষ। হ্যাঁ, ওর কথাটাকে আমি এক্সটেন্ড করেই বলি যে আমার মনে হয়েছে মানুষের রাগ খুব বেড়ে গেছে, সবকিছু নিয়েও রাগ। 57 বলে বিরাট কোহলি সেঞ্চুরি করলেও স্ট্রাইক রেট নিয়ে রাগ, এবং ভালো কিছু করলেও রাগ, খারাপ কিছু করলেও রাগ। কাজেই আমার মনে হয় যারা এইসব করেন তারা হয়তো না দিনের শেষে তাদেরও খারাপই লাগে, আয়নার সামনে যখন তাকান। আমি তো ভাবতে চাইবো সেটা, তাদেরও কোথাও গিয়ে খারাপ লাগে যে আমরা একজনকে খারাপ কথা বললাম, সে কিন্তু আমাকে কিছু বললো না। আরেকজনকে আমি একটু কোথাও গিয়ে একটা খোঁচা মারলাম, যেটার কোনো প্রয়োজন নেই, অনেক সময় যেটার কোনো সত্যতাও নেই। তারা যদি সেটা নিয়ে ভালো খারাপ লাগে আর কি, আর সেটা হচ্ছে যে লাইক ইউ পুটিং ইউর ওয়ার্ডস ইন মাই মাউথ দ্যাট ইটস লাইক ইওর লাইফ, সেটা তো না। আপনার জীবন আমার বাঁচতে দিন। হ্যাঁ, আমার মনে হয় কোথাও গিয়ে তাদের সুবুদ্ধি দেওয়ার লোকের অভাব, হয়তো তাদেরকে ভগবান সুবুদ্ধি দিক এবং তারা ভালো থাকুন, ভালো ভাবুন, ভালো ভাবুন, একদম সিনেমা দেখুন। বেশ, কালিয়াচক চ্যাপ্টার 1 আসছে, কথা বললাম তারকা জুটির সাথে। আজকের কালারবার এখানেই শেষ করছি। আবার নতুন একটা এপিসোড নিয়ে, কালিয়াচক নিয়ে অনেক কথা হবে, নতুন একটা এপিসোড নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।